আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সবাইকে স্বাগত। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল দেখো, মুখ টুক ধুয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে ফ্রেশ হয়ে গেছি সকাল সকাল। তো সকালে আর বাসি কাপড় কী বলো তো পরিনি, ভাবলাম যে মুখ টুক যখন আমার ধোয়া হয়ে গেছে তো একদম ফ্রেশ হয়ে এই যে আমার ঠাকুরের কাছে চলে এসেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকের ভিডিওটা আমার ঠাকুর রুম থেকে শুরু হোক। তো কী বলো তো, প্রত্যেক দিন আর দেখানো সম্ভব হয় না, এটা হচ্ছে আমার ডেইলি কার লাইফস্টাইল। তো যখন পর্দা ছিল না তখন এমনি, আর পর্দা হয়ে গেছে তো রাত্রের দিকে যখন শুতে যাই আমরা, আমার গোপুসোনাকে শুইয়ে দিয়ে আমি এই পর্দাটা টেনে দিই। তো আজকে ভাবলাম ঠাকুরের রুমটা খুব ভালো করে পরিষ্কার করব। তো পয়লা বৈশাখ চলে আসছে, বুঝতেই পারছো, ঠাকুরের রুমটা ভালো করে পরিষ্কার করলে পুজো পাঠ সব কিছুই তো বাঙালিদের পয়লা বৈশাখ হোক আর যে কোনো একটা উৎসব হোক, বাড়িঘর পরিষ্কার করতেই হবে। আর এদিকে দেখো, মেয়ের যে বইপত্রগুলো থাকে কি অবস্থা, মানে যতবার আমি ঠিক করে রেখে দিই আবার যেমনকার তেমন। তো এখানে আমার গোপুসোনা যে টুকটাক ফুল টুল এদিক ওদিক পড়েছিল, তো সেখান থেকে সবগুলো সরিয়ে সরিয়ে নিচ্ছি। আর এই ঠাকুরের রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি। বুঝতেই পারছো, একা হাতে তো না, মেয়েও পুজো পাঠ করে আমিও পুজো পাঠ করি, তো দুজনে মিলেই করি। ও ওর মতো করে, আমি আমার মতো করি। তো সকালবেলায় বড়মশাই বাজারে গেছিলো, কী কী নিয়ে এসছে দেখতেই পাচ্ছ। একটা তরমুজ নিয়ে এসেছে, তার সঙ্গে হচ্ছে কিছুটা ফুল আর মিষ্টি। তো আজকে ঠাকুরকে নকুলদানা বাতাসা দেব না, আর হচ্ছে আজকে মিষ্টি দিয়ে পুজো করব। তো এখানে সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে মানে রেখে দিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কি নিয়ে এসছে, এই যে নিয়ে এসছে এখানে মিষ্টি। তো দুদিন হয়ে যাবে, এখন আমি এটা রেখে দেবো, তারপরে ভালো করে হাতের সাহায্যে ঠাকুর ঘরটা মুছে নেব। আর সঙ্গীতা দি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। সত্যি করে তুমি আমাকে বলেছিলে যে ঠাকুর রুমটা সবসময় একটা আলাদা জিনিস দিয়ে ভালো করে মুছবে, মানে যেটা দিয়ে আমি ডেইলি ঘর মুছি সেটা দিয়ে মুছবো না। তো অনেক কিছু সংসারে যেন তো আমরা জানি না, তো যদি কেউ একটু মানে ধরিয়ে দেয় সেই জিনিসটা কিন্তু খারাপ না, খুব ভালো। তো আমি হয়তো অনেক ছোটোবেলায়, মোটামুটি 17 কি 18 বছর থেকে সংসার লাইফটা স্টার্ট হয়েছে। তো সত্যি করে অনেক কিছু আমি শিখছি, আরও শিখবো, এই হচ্ছে ব্যাপার। শেখার কোনো কিন্তু শেষ নেই। আর এই যে এটা সরস্বতী পুজোর সময় যে যে ছবিগুলো স্টিকারগুলো নিয়ে এসলাম, তো সেগুলো ভালো হয়ে আছে, এই কারণে আমি আর তুলিনি। তো এখন ভালো করে ঠাকুরের রুমটাকে পরিষ্কার করব, প্লাস হচ্ছে মেয়ের যে পড়ার টেবিলটা আছে সেটা পরিষ্কার করব। ছেলের পড়াশোনার জিনিসপত্রগুলো আলাদা রাখি, মেয়েরটা আলাদা রাখি, মানে আলাদা জায়গায় থাকে। মেয়ের তো অনেক বইপত্র, বুঝতেই পারছো, 8, আর ছেলেরটা কি বলো তো, এদিকে না রাখলে দুজনে গলিয়ে যাবে আর হচ্ছে দুজনে মারপিট শুরু হবে। এখনও কিন্তু শীতের পোশাক আমার তোলা হয়নি, দেখা যাক কবে তুলছি। তো শীতের পোশাকগুলো মোটামুটি ওর বাবারও আছে, এদিকে আমারও কিছুটা আছে, তো সবগুলো এখন তুলে দিতে হবে। তো ওর বাবার সময় হচ্ছে না, অফিসে এতটা চাপ, কি বলবো, ও একদম বাড়িতে একদম সময়ই দিতে পারছে না। তো আমি প্রত্যেক দিন মানে ঝগড়া হচ্ছে যে তুমি কবে একটু ঠিকঠাক করে দেবে বলো তো। আর এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাবো বললাম না, এই ছবিটা, এই ছবিটা কার বলো তো? আমার মেয়ের। তো আমার মেয়ের মোটামুটি যখন 2.5 বছর তখনকার, আর এই ছবিটা হচ্ছে অন্নপ্রাশন হবে তখনকার। আর আমি কত রোগা ছিলাম দেখলে, সত্যি করে আমি অনেক রোগা ছিলাম। তো তারপর মাঝে তো রোগা ছিলাম, প্লাস হচ্ছে কি বলো তো, মেয়ে হওয়ার পর কিছুদিন পর আবার একটু মোটা হয়ে গেলাম, আবার ছেলে হওয়ার পর রোগা হলাম, আবার সেই নাদুস নুদুস। কি করব বলো, এটা তো কিছু করার নেই। তো এখন দেখো আমি এই যে মেয়ের যে পড়ার জায়গাটা আছে সেটা খুব ভালো করে মুছে টুছে রাখছি। তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করি আর তোমরাও দেখতে থাকো।
মেয়ের টেবিল গোছাতে গোছাতে তোমাদেরকে জিনিসটা দেখালাম। কি বলো তো, এটা মেয়ের হাতে তৈরি করা। মেয়ে অনেক কিছু জিনিসই হাতে নিজে তৈরি করতে পারে। খুব বদমাশ জানো তো, একদম পড়াশোনা করতে চায় না। ওই বকা দিলেই পড়বে, তাছাড়া পড়বে না। ওকে সেই ওর ভাইয়ের মতো নিয়ে বসতে হবে, নাহলে পড়তেই চায় না। আরও প্রচণ্ড ঘুম, কেন যে এত ঘুমায় আমি বলে বোঝাতে পারবো না। তারপর এখানে চলে এসেছে ফল দাদা ফল নেওয়ার জন্য। দেখি কি ফল নিচ্ছি, তো আমাকে এত দাম বলছে না, এই কারণে ফল নিতেও ইচ্ছে করে না। তো যা হোক, ওই দিকটা মোটামুটি দেখে শুনে আমি এলাম। আসার পর এখন আমি কি বলতো, নাইটির ব্যাগটা ভালো করে পরিষ্কার করব। এতটা বিরক্ত হয়ে গেছি কি বলবো, সব জিনিসপত্র যেন উলট পালট হয়ে গেছে। কোনো কিছু জিনিস যেন আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় কি রাখছি কি রাখছি না। কি বলতো, এই জিনিসটা, এই বাস্কেটটা এমনই একটা জিনিস যে নাইটিগুলো যখন রাখি না, আস্তে আস্তে নিচের দিকে চলে যায় আর সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। তো আজকে আমি ভেবেই রেখেছি যে আলমারির কিছুটা জিনিস একটু গোছাবো, আর তার সঙ্গে এই হচ্ছে আমার নাইটির ব্যাগটা গোছানো। তো একটা জিনিস কি হয়, বারে বারে একই নাইটি পরতে পরতে বিরক্ত লাগে। তলায় মোটামুটি অনেকগুলোই নাইটি থেকে গেছে, আবার সায়াগুলোও খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম যে আজকে এইটার ভেতরে কি আছে, কি রহস্য এটার ভেতরে ভরা আছে, সেটাই আজকে আমি দেখব। তো এখানে দেখো বিছানাগুলো এখন ঠিক করে নিচ্ছি, আর আমার সোনটা মনটা দুটোকে দেখতেই পাচ্ছ, জানালায় আমার দিকে তাকিয়ে আছে। তো ওদেরকে আমি এতটাই ভালোবাসি, মাঝে মাঝে বালিশ ছেড়ে দিয়ে ওদেরকে নিয়ে শুয়ে পড়ি। তো ছেলে আর মেয়ে দুজনে ও দুটোকে এমন করে না, ওই জন্য বকা দিই বলে একদম ওই দুটোকে হাত দিবি না। তো ওখানে রাখা আছে, ওদেরকে আবার একটু কাচু কাচু করতে হবে, একটু নোংরা হয়ে গেছে। কেন গৃহপ্রবেশের সময় যখন আমি এ বাড়িতে এসেছিলাম তখনই পরিষ্কার করেছিলাম। তারপর এখন তো মোটামুটি 9টা মাস হয়ে গেল, তো এখন আর কিছু করা হয়নি। তারপর এখানে ভালো করে বিছানাটা, সকালে যে কাজটা সেটা তো করতেই হবে। আজকে রান্না বান্না করবো না, আজকে ভেবেছি খেতে তো হবেই, রান্না তো করবই, তো অন্য কিছু রান্না করব, কি করব না করব দেখা যাক। আর এখানে দেখো জামা কাপড়গুলো যা আছে সবগুলো নিয়ে এলাম, তুলে দিয়ে এখন ভাঁজ করছি। আর কিছুটা জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। মোটামুটি জামা কাপড় কাচা, মেলে দেওয়া, তোলা, এই যে কি বড় কাজ, কি বলবো। বিরক্ত তো লাগে বাসন মাজতে সব থেকে বেশি। সকালে যদি বাসন বেসিনে থাকে আমার একদম মাথাটা গরম হয়ে যায়। সকাল থেকে আমি সারাটা দিন রাত অবধি করে যাব, কিন্তু ঘুমানোর পর সকালে যখন উঠবো, ওই যে বাসনপত্রগুলো দেখবো, তখন আর ইচ্ছে করে না। তো এখন পাট পাট করে জামা কাপড়গুলো ভাঁজ করছি। কেউ আমার কাজের কেউ কাজই করে না জানো, কাউকে কিছু কাজ করতে বলেই তো সবাই এদিক ওদিক ছুটে পালিয়ে যায়। আর আমাকে একা এত কিছু করতে হয়, সত্যি আমাকে ভালোও লাগে না। বলে না, মানুষের একটা দিন কি হয়, একই কাজ করতে করতে একঘেয়েমি লেগে যায়, সত্যি করেই তাই। আমাদের মধ্যে যে হাউস ওয়াইফ, আমরা যারা ঘরে সবসময় কাজকর্ম করি, তারা তো বাইরে সত্যি করে কম যাওয়া আসা, যেতে যাওয়াই হয় না বলতে গেলে চলে। আমি তো সত্যি খুব কমই যাই, আমার একদম যেতে ভালো লাগে না। এখন না গিয়ে গিয়ে এমন অবস্থা হয়েছে যে এখন আর ভালোই লাগে না। তো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো আলমারিটা। তো একটা জিনিস আমি খুঁজছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি যে কি এখন প্রচণ্ড পরিমাণে যেন তো ভুলে যাচ্ছি। তো কি কারণে ভুলছি আমি নিজেও বুঝতে পারছি না। তো বারে বারে আলমারি খুঁজবো, আবার এই আলমারি খুঁজবো, ওই আলমারিটাতে তো হাত দেওয়া যাবে না, খুললেই মনে হয় ঝপঝপ করে সব পড়ে যাবে। দিদি যখন এসেছিলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি, আবার আমাকে আরেকবার গোছাতে হবে। আসলে আমি কি বলতো, একটা দুটো পরবো, পরে আবার যেমনকার তেমন করে ঢিসে ঢিসে রেখে দিই। আমার আর ইচ্ছে করে না যে আমি একটু ভালো করে রাখি। তো এখানে দেখো ছেলের জন্য এই যে স্যান্ডো গেঞ্জিগুলো খুঁজছিলাম, তো এইগুলো এখন কাচতে দেবো। এখন গরমকাল বুঝতেই পারছো। তো ভাবলাম এগুলো কোথায় রেখেছি, এগুলো অনেক দিন আগেই কেনা হয়েছিল, তো তখন আর পরানো হয়নি। তারপর দেখো এই ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে দিলাম, নাহলে তো অনেকটা বড়ই হয়ে যাবে। তো সব কিছু এখন পুটলা থেকে আমি বার করছি। আমার আলো কি বলবো, সেই আশ্চর্য প্রদীপ বলে না, আমার এখানে হচ্ছে আশ্চর্য বক্স। তো এই আশ্চর্য বক্স থেকে কত কিছু বের হচ্ছে, শুধু তোমরা দেখতে থাকো। একটার পর একটা শুধু বেরিয়েই থাকছে, আর আমি এগুলো খুঁজে খুঁজে পুরো তন্ন হয়ে গেছি। এখানে দেখলে এক পাট আবার মোজাও চলে এসছে। তো এখানে দেখো একটার পর একটা সায়া চলে আসছে। এই যে স্টলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি খুঁজি, তন্ন তন্ন করে দিয়ে একটা স্টল নিয়েই ঘুরি। তো আজকে আমি ভাবছি, ও বাবা, এটার ভেতরে সব কিছু জমা হয়েছে আর আমি চারিদিকে খুঁজছি। তো চলো, আমার এই আশ্চর্য ব্যাগ থেকে কি কি বেরোলো তোমরা দেখতেই পেলে, আর কতগুলো জিনিস দেখতে পাচ্ছ। তো এখন আমি এগুলোকে ভালো করে গোছাবো, সায়াগুলোকে আলাদা আলাদা রাখবো। কেন, যখন আমি শাড়ি পরি তখন আর ম্যাচিং করে সায়া খুঁজে পাই না, তখন সায়াগুলো তো আমার এই বক্সের মধ্যে। এখানে একটা গেঞ্জি
গেঞ্জি আছে, একটা ব্ল্যাক কালারে, একটা হচ্ছে এটা অরেঞ্জ কালার মনে হয়, তো এটা একটা গেঞ্জি। তো আমি আমার জীবনটা যেভাবে কাটাই সারাটা দিন, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমি একটা বড় ইউটিউবার না বা বড় ব্লগার না যে একটু হ্যাঁ খাবো দাবো শুয়ে থাকবো বসে থাকবো আমার ভিডিও চলবে। সত্যি করে যারা বড় বড় জায়গায় দাঁড়িয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই, তারা সারাদিন যদি বক বক করে না তাতেও অনেক ভিউ হয়ে যায়। আর আমাদের তো ভিউয়ের কোনো ব্যাপারই নেই, সারাদিন শুধু খেটে যাও আর খেটে যাও, তারপরেও যে মানে একটুকু ভিউ হয় তাতেও মানুষের কত নজর, কী আর বলবো বলো। তো ঠাকুরকে শুধু একটাই আমি প্রার্থনা করি, ঠাকুর আমি এত খেটে যাচ্ছি তুমি একটু সাপোর্ট করো, আর বন্ধুরা তোমরা তো একটু সাপোর্ট করো আর ভালোবাসো। তোমাদেরকে আলমারিটা আমি আর ভালো করে দেখাতে পারছি না, এত লজ্জা লাগছে নিজেকেই। দেখতেই পেলে পুরো মনে হচ্ছে আলমারি ঝরঝর করে খুলে পড়ে যাবে। তারপর এখানে দেখো ওর বাবা পেয়ারা নিয়ে এসছে, পেয়ারাগুলো একটুও ভালো না জানো তো, আমি পরে কেটে খেয়েছি, একটুও মিষ্টি নেই কিছু নেই। আমি বলেছি একদম ভালো না পেয়ারাগুলো, সাদা সাদা যে পেয়ারাগুলো হয় না সেগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়। এর কাছে পেয়ারাগুলো ভালো ছিল, কিন্তু 130 টাকা কিলো বলছে, বলো এত দাম দিয়ে খাওয়া যায় না। এখানে কিছুটা আঙুর আছে, তো সেটাকেও আলাদা করে রাখবো। আর এই জায়গাটাকে এখন ভালো করে আমি পরিষ্কার করলাম, ঝুড়ির মধ্যে সব কিছু রাখলাম, আর এখানে আঙুরটাকে ধুয়ে রাখবো। আর আজকে ভাবছি পনির নিয়ে এসেছি, তো আমি পনির রান্না করবো, তার সঙ্গে থাকতে হবে আর লুচিও হবে, তো এগুলোই রান্না বান্না হবে। আজকে ভাবছি ঘরের যত কাজ আছে সেই কাজগুলো আগে করি, তারপরে রান্না করব। তারপর যে কাজটা আছে, এই যে ঘর ঝাড়ু দিতে চলে এসেছি, বাপরে বাপ মানে এতক্ষণ যুদ্ধ চললো ওই আলমারি গোছাতে আর মানে জামা কাপড়ের ওই নাইটির ব্যাগটা গোছাতে, আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। আর এখন জানো তো সত্যি করে কোনো টেনশন নিতেই পারি না, ওই যে জামাটা কোথায় রেখেছি কোথায় রেখেছি এইটা ভাবতে ভাবতেই আমার আজকে প্রচণ্ড মাথাটাও ধরে গেছে। মানে এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি কাজগুলো করি আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। মাত্র কেবল বসলাম, বাপরে বাপ মানে হচ্ছে চা না খেলে আর ভালোই লাগছে না, মুখ চোখ দেখছি পুরো শুকনো শুকনো লাগছে, ওয়েদারটা না একদম বাজে। তো কি কি নিয়ে এসছে এখানে দেখো, একটা সর্ষের তেল, দুটো বিস্কুট, এই বিস্কুটটা খেতে ভালো লাগে, আর এই যে রাত্রের দিকে মোমবাতি দেবো তাই মোমবাতি, আর হচ্ছে দুটো কাজু আর কিশমিশ, এটা রান্না করবো পনির দিয়ে, নিরামিষ রান্না করব। আর ওদিকে আলু সেদ্ধ ভাত বসিয়েছি, ওদেরকে দেবো, বললাম যে খেয়ে নে তারপরে স্নান করবে। আর একটা ছোট্ট ঘি, এইটাও প্রদীপ ধরাবো। আর নিয়েছি একটা এই দেখো ছোট্ট দই। তো এই বিস্কুটটা জানো তো খেতে খুব ভালো লাগে, তো এই বিস্কুটটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই বিস্কুটটা আমার প্রচণ্ড ভালো লাগে, মানে মোটামুটি ধরো একদিনে এক প্যাকেট শেষ, তো 24 টাকা, এটা মানে খেতেও গায়ে লাগে। তারপর আমার ছেলে দেখো এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ওর শরীরটা প্রচণ্ড রোগা হয়ে গেছে, কেন হয়ে গেছে আমি বুঝতে পারি না, ওর খাওয়ার প্রচণ্ড জ্বালা, এই সবজি খাবে না, চিকেন খাবে না, মাছ তবুও খেতে চায় একটুকু, ডিমও মোটামুটি ডিমের কুসুমটা খাবে না, সাদা অংশটা খাবে। তো তারপর দেখো আমি চাটা খেলাম, খেয়ে দিয়ে এদিকে আলু কেটে রেখেছি, আদা কেটে রেখেছি, আর এখানে নিয়ে এসেছি নুন, চিনি আর হচ্ছে সাদা তেল, ময়দা আর আটা দুটোকে মিক্স করব, করে ভালো করে মেখে রাখবো, রাখার পর বাকি কাজগুলো করব। তো এখানে দিদি ফোন করেছে, দিদির সঙ্গে কথা বলছি, দিদিও আজকে মোটামুটি বললো আমারও আজকে কাজ করতে ভালো লাগছে না, ও মোটামুটি একবার করে ফোন যদি না করে না সত্যি ভালো লাগে না, একটা নেশা হয়ে গেছে ও ফোন করে কাজ করবে, আমিও ফোন করে কাজ করব, সত্যি করে খুব ভালো লাগে। আর এখন তো সত্যি করে ব্লগ ভিডিও যেদিন মানে প্রত্যেক দিনই আমি করি, ওই ফাঁকে ফাঁকে তবু একটু কথা বলে নিই,
কি করব বলো, ও বুঝতে পারে আমি প্রত্যেক দিন ভিডিও করি, আর ভিডিও করতে গেলে জানো তো কারোর সঙ্গে কথা বলা যায় না। আমি তো দুপুরবেলার পরেই আমি কথা বলি, তাছাড়া কথা বলার সময় হয় না, নিজের কাজ তো করতে হবে, তার সঙ্গে ক্যামেরা অন করা কি যে কষ্ট কি বলবো। তো এখানে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পনিরটা আছে, তো সেটাকে ঠিক করে রাখছি। পনিরটা মানে ভিজিয়ে দেবো, একটু চালমগজ দেবো, তার সঙ্গে একটু কাজু কিশমিশ। সেই দীঘা থেকে আমি এত বড় একটা কিশমিশ নিয়ে আসিনি, কাজু নিয়ে এসেছিলাম, আর বড়মশাই অনলাইন থেকে কিশমিশ কিনেছিল। তো এখানে দেখো চালমগজ কিশমিশ কাজু যেটা তোমাদেরকে বলছিলাম, তো ওটা শেষ হয়ে গেছে। বরকে যখনই জিজ্ঞেস করা একটু কাজু কিশমিশ নিয়ে এসো, বলে ওটা শেষ হয়ে গেছে। বলো 500 মানে কাজু কতক্ষণ থাকবে, আর এত ভালো খেতে। আর আমিও শুধু মুখে খেয়ে নিয়েছি, সত্যি করে শেষও হয়ে গেছে। আর এখানে দেখো এই কাপটা সত্যি করে আমার খুব প্রিয় কাপ। এমনিতে আমি বড় বড় কাপে চা খেতে বা দুধ খেতে আমি খুবই ভালোবাসি। তো এখন এইটা আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এই ফুলের গাছটা আমি গড়িয়াহাট থেকে নিয়ে এসেছি, কেন এখানে একটা ফুলের ছোট্ট গাছ রাখলে দেখতে ভালো লাগবে। আমি মোটামুটি অনেকজনের ভিডিও দেখি, ব্লগ ভিডিও, তাদের ভিডিও দেখতে আমার সত্যি খুব ভালো লাগে। আর আমিও চেষ্টা করি যে আমিও একটু ভালো করার, কি করলে একটু ভালো হবে, কি কোন দিকটা করলে একটু ব্লগটা আরও সুন্দর হবে, সেটা সত্যি করে চেষ্টা করে যাই। মানে চেষ্টার কোনো শেষ নেই, এটা ঠিক কথা। আর আমি না ইউটিউবটা ভালোবেসে করি, সত্যি করে আমি প্রচণ্ড ভালোবাসি। মানে আমার বলতে পারো ইউটিউবটা হচ্ছে বন্ধু। যে সারাদিন আমি যা করি না করি, আমি সেটা তোলার পর যখন আমি রাত্রে ভয়েসটা দিই, তখন আমি খুব খুশি হই। মানে সারাটা দিন আমি যা করলাম না করলাম দেখি, তখন মনে মনে ভাবি আমি কত কাজ করি সারাটা দিন, আমি মানে বুঝতেই পারি না যে এত কিছু করি। তো আলুটা ভাজা হয়ে গেছে, তো এইদিকে আমি ভাবছি যে এই মশলা কষে এর মধ্যে জল দিয়ে দেবো, আর ওইদিকে আমি পনিরটা ভাজবো। তো একটু ক্যাপসিকাম হলে ভালো হতো, তো ক্যাপসিকামটা নেই। আর আগে জানো তো 200 টাকা কিলো পনির ছিল, এখন বলছে নাকি 260 টাকা। মানে সব জিনিসের দাম হয়ে গেছে। তো এখন সত্যি করে মানে মধ্যবিত্ত ফ্যামিলিদের খাওয়া দাওয়াটাও হচ্ছে অনেক কিছু ব্যাপার। আমার বাড়িতে ধরো ডাল খায়, মুসুরির ডাল খাবে, মুগের ডাল খেতে চায় না। তো অনেক রকম ঝামেলা আমার বাড়িতে। এই কারণে কি বলতো, রান্নাবান্নাটাও খুব ভেবেচিন্তে আমাকে করতে হয়। আমরা যেরকম টক খেতে ভালোবাসি, ছেলে মেয়ে কিন্তু টক খেতে একদমই ভালোবাসে না। শুধু একমাত্র আমার ছেলে ভালোবাসে মাছের টক, মানে ওই তেঁতুল দিয়ে মাখা মাখা টক হবে সেটাই ভালোবাসে। তো বন্ধুরা তোমরা, তোমাদেরকে একটা কথা বলি, প্লিজ তোমরা একটু ব্লগ ভিডিও দেখো। আমার ব্লগ ভিডিও না দেখলে আমি কি করব বলো। আমি প্রত্যেক দিন ব্লগ শেয়ার করতে তোমাদের সঙ্গে ভালোবাসি। তো তোমরা তো একটু আমাকে হেল্প করবে না, সারাটা দিন যে আমি এতটা কষ্ট করি। তো তোমাদের একটু ভালোবাসা আমার চাই, তোমাদের ভালোবাসা সত্যিই দরকার। তো এখানে দেখো পনিরগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে না। আর পনির ভাজা খেতে না আমার খুব ভালো লাগে, ভাজতে ভাজতে আমি একটা দুটো খেয়েও নিই। তো শ্বশুর বাড়িতে হলে সত্যি করে বকে, মানে রান্না করতে করতে নাকি বলা হয় যে খাওয়া হবে না, কিন্তু বলে নুন মিষ্টি চেক করতে গেলে একটু যদি টেস্ট না করি তাহলে কি করে হবে। হ্যাঁ, রান্না করতে করতে আগে যে প্রথম অংশটা থাকে সেটা আমি আগে আগুনের কাছে দিই, তারপরে মুখে টেস্ট করে দেখি লবণ মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। তো এদিকে আমার জামা কাপড়গুলো দেখো কাঁচা হয়ে গেছে, আর ছোট্ট ছোট যে গেঞ্জিগুলো কাচলাম তো সেগুলো এখন মেরে দিচ্ছি। এখন আর বাইরে জামা কাপড় দেওয়ার কোনো দরকারই নেই। এই জায়গাটা যদি একটু ভিজে ভিজে জামা কাপড়গুলো দেওয়া হয় না, তাহলে এই ঘরটা ঠান্ডা হয়। আর আমার ঘরটা হয় প্রচণ্ড গরম দুপুরের দিকে, যেহেতু রোদটা পুরোটাই আমার ঘরের দিকে আসে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করি, তারপরে একটা চাদর আছে সেটাকে আবার হাতের সাহায্যে কেচে নেবো। জানি না রং উঠবে কি না উঠবে, ওটাকে একটু নুন আর সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে ওটাকে জল কাচা করে নেব। তো রোদ্রে তো বেশি দেয়া যাবে না, আবার রং টং যদি উঠে যায়। তো চলো আমি কাজগুলো করি আস্তে আস্তে। আর তোমরা তো হচ্ছে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমার এত ভালো লাগে। তোমাদের কমেন্টের জন্যই আমার সত্যি করে ভিডিও করতে ইচ্ছে করে। তো আগামী দিনগুলোও আমি চাই তোমরা আমার পাশে থাকবে, আর সব সময় আমাকে এইভাবেই সাপোর্ট করবে, যেন আমি খুব তাড়াতাড়ি 50K করে নিতে পারি। আমার অনেক স্বপ্ন যে আমার 50K হবে। তো দেখা যাক কতদিন সময় লাগছে। তো তোমাদের যদি ভালোবাসা পাই, আমার খুব তাড়াতাড়ি কিন্তু 50K পূর্ণ হয়ে যাবে। তো চলো এখন আমি ঘরটা মুছে নিই, তারপরে আর যা কাজ আছে সেগুলো করবো আস্তে আস্তে।